ভারত স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাকসহ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। শনিবার 17 মে ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়। নতুন বিধিনিষেধ অনুযায়ী এখন থেকে ভারতীয় আমদানিকারকেরা শুধু কলকাতা ও নবসেবা সমুদ্র বন্দর ব্যবহার করে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করতে পারবেন। স্থলবন্দর দিয়ে পোশাক আমদানি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের ল্যান্ড কাস্টমস স্টেশন ও ইন্টিগ্রেটেড চেকপোস্ট ব্যবহার করে ফলের স্বাদযুক্ত পানীয়, কোমল পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক পণ্য, সুতার উপজাত এবং আসবাবপত্র রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ী স্থলবন্দরেও প্রযোজ্য হবে। বাংলাদেশের ব্যবসায়ীদের মতে এই সিদ্ধান্ত রপ্তানি খাতের উপর সরাসরি প্রভাব ফেলবে। 2023-24 অর্থবছরে বাংলাদেশ থেকে ভারতে প্রায় $157 কোটি পণ্য রপ্তানি হয়েছে, যার বড় অংশই তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য। ভারতের এই নিষেধাজ্ঞা কার্যকর হলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে বাংলাদেশি পণ্য। যদিও মাছ, এলপিজি, ভোজ্য তেল ও ভাঙা পাথরের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। এছাড়া ভারতের বন্দর ব্যবহার করে নেপাল ও ভুটানে বাংলাদেশি পণ্য রপ্তানিতেও কোনো বাধা থাকছে না। বাণিজ্য সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা চলবে। ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, ভারত এখনও আনুষ্ঠানিকভাবে এই নিষেধাজ্ঞার বিষয়টি জানায়নি, তবে তারা বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে। বিশ্লেষকদের মতে দুই দেশের মধ্যে এমন একতরফা সিদ্ধান্ত ব্যবসায়িক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিষয়টি দ্রুত কূটনৈতিকভাবে সমাধানের দাবি জানিয়েছেন রপ্তানিকারকেরা।